Koktishala khwaini khoroknai chirai busa romphre jaknai rokni nogo thangka nari samitini ojama song opatimuno kebangai romphre nai rokno kerong raidini bisingtwi kwrak satokmung rina bagai nari samitini bwkhakti pulisni thani kaisa deputation dilaikha sangrongsaala khwai doliwo bonkor amsani khoroknai chirai busano romphre mani patimung Koktishala khwai bwkastini nari samitini ojama song o khoroknai chirai busani nogo thangai bini nukhuni borok bai kok salaikai o romphre nai rokno kebengai kwrak satomung rijangni hini saka nari samitini ojamajok song aboni yagulo nari samitini ojamajok song khowai buri thanao thangai o khoroknai chirai busa romphre jakmani patimungna tui pulis bai kok saka te samung sitra tangnai rokno kebengai kwrak yapri nahana bagai saka oboni yagulo pulis nari samitini ojamajok songno saka samung sitra tangnai rokno romui kerong raidewo boxing jakhate adoloto bo tlangjaka hwnei asalo nari samitini bisingo tongo nari samitini chairperson Radharani Debbarma Hankor editor Gayatri Dotto Bokasti editor Goripal Buri leader Happy Chakraborty Ratna Chakraborty te Ratna Das Purokashto khoroknai chirai busa no romphre mani patimung no khanawi sajagya ongai saka khwai yakshi bodoli MLA Nirmal Biswas খোয়াইয়ের সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। বিষয়টি হচ্ছে গত 20শে জুলাই আমাদের শহরের বনকর এলাকায় একটি নাবালিকা মেয়ের সঙ্গে দুজন নাবালক ছেলে একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটায় বলে অভিযোগ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম আজ বেশ কয়েকটি সংবাদপত্রে বা সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবার জন্যই মূলত আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত হচ্ছে গত 20শে জুলাই যে ঘটনাটি ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা। সমাজের সমস্ত অংশের মানুষ এই ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছেন। আমি নিজে যে দলের সঙ্গে যুক্ত আমাদের দল বরাবরই এই ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা দাবি জানাই। এই ঘটনার ক্ষেত্রে ব্যতিক্রম কোনো বিষয় নেই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যে সংবাদটি আমার নজরে এসেছে, বিশেষ করে আজকে বেশ কয়েকটি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বলা হচ্ছে যারা অভিযুক্ত তাদের বাড়িতে নিরাপত্তা প্রদানের জন্য আমি সেখানে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বা চাপ সৃষ্টি করেছি, এই ধরনের একটা অভিযোগ আমার নামে উত্থাপন করা হয়েছে। এই প্রশ্নে আমি বলতে চাই, এটা আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের একটা অভিযোগ আমার নামে তুলবার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা কোনো প্রশাসনিক স্তরে কথা বলে অভিযুক্তদের পক্ষে পাশে দাঁড়ানোর মতো এমন কোনো ঘটনা আমি একেবারে দাবি করে বলছি এই ধরনের কোনো ঘটনা নেই। যারা এই ধরনের অভিযোগ করছেন বা মিডিয়ার মধ্যে যেটা প্রকাশিত হয়েছে যে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ, এলাকাবাসী মূলত তারা শাসক দলের লোক। শাসক দলের লোকরা যারা এই অভিযোগটা তুলছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গোটা বিষয়টা প্রকাশ্যে আনুন। আমি প্রশাসনের কোন স্তরে বলেছি? আমি ডিএম এর সঙ্গে কথা বলেছি না, আমি এসডিএম এর সঙ্গে কথা বলেছি না, আমি এসপি কে বলেছি না, আমি এসডিপিইউ কে বলেছি না, আমি এডিশনাল ডিএম কে বলেছি না, আমি থানার বড়বাবুকে বলেছি না, অন্য কোনো পুলিশ আধিকারিককে আমি বলেছি।
যদি কোনো ঘটনা হয়ে থাকে, যদি আমি কোথাও বলে থাকি, নাম প্রকাশ্যে আনো। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের ঘটনার সম্পর্কে কোথাও প্রশাসনের স্তরে কথা বলে অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো, এই ধরনের ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা এবং আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এই ধরনের শাসক দলের দিক থেকে যে প্রচারটা করা হচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে অনুরোধ করব, যদি এমন কোনো ঘটনা ওনাদের জানা থাকে ওনারা প্রকাশ্যে আনান। এই হচ্ছে আমার কথা।